ধীরেন, কেউ আপনাকে ফোন করছে। ধীরেন, কেউ আপনাকে ফোন করছে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে নিজের নাম দিয়ে রিংটোন তৈরি করবেন। বেসিক্যালি আমরা অনেকে চাই যে আমাদের নিজের নাম দিয়ে রিংটোন থাকলে বেশ ভালোই হয়। তো চলো আজকের এই ভিডিওটা বেশি দেরি করবো না, তাড়াতাড়ি শুরু করি। সিম্পলি আমরা কি করব, আমাদের মোবাইলের গুগলে অথবা ক্রোম ব্রাউজারে চলে যাব। এই যে দেখতে পাচ্ছেন ক্রোম ব্রাউজার, এই ক্রোম ব্রাউজারে চলে যাবেন। সিম্পলি যাওয়ার পর আপনারা সার্চ অপশানে সার্চ করবেন FDMR। এটা কিন্তু আপনারা চাইলে বড় হাতের লিখে সার্চ করতে পারবেন। বড় হাতের লিখে সার্চ করলে বেশি ভালো। তো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই লেখাটা লিখে সিম্পলভাবে সার্চ করবেন। সার্চ করার সাথে সাথেই কিন্তু আপনাদের সামনে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের সামনে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে যাওয়ার পর একটু নিচে স্ক্রল করে আসবো। এখানে সর্বপ্রথম আমাদের একটু ভাষা চুজ করতে হবে, যেই ভাষার আর কি আমরা রিংটোনটা তৈরি করতে চাই। তো সিম্পলি আমরা এখান থেকে বাংলাটা চুজ করব, কারণ আমরা বাঙালি, এই ক্ষেত্রে আমরা বাংলাটা চুজ করব। চুজ করার পর অ্যাড আসতে পারে, তো আপনারা সিম্পলি উপরে দেখতে পারবেন ক্লোজ অপশান। এই ক্লোজ অপশানে ক্লিক করলে কিন্তু এই অ্যাডগুলো কেটে যায়। এখন গাইজ আমরা নিচে স্ক্রল করে আসবো। নিচে আসার পর এখানে কিন্তু অলরেডি কিন্তু অনেকগুলো রিংটোন আগে থেকেই আছে, যে মরণ যদি আসে ও প্রিয়, মানে এখানে কিন্তু তৈরি করার অপশানটা দেয়নি। তো যাই হোক, এখানে আমার কিন্তু সেই রিংটোনটা প্লে হয়ে গেছিলো। যাই হোক, আমি এখান থেকে ক্লোজ করলাম। এখন গাইজ আমরা এগুলো নিচেই দেখতে পারবো যে একটা অপশান আছে কি ক্রিয়েট নেম রিংটোন, এই অপশানে ক্লিক করব। এগুলো কিন্তু যে কোনো গানের নিচেই আমরা পেয়ে যাব। তো আমরা যদি এগুলোর উপরে ক্লিক করি তাহলে কিন্তু আমরা এখান থেকে সর্বপ্রথম কি করব, যে যেটা আমাদের নাম বলবে তার পিছনে আমরা কি ব্যাকগ্রাউন্ড দিয়ে গানটা থাকবে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা গান চুজ করে নিতে পারেন বা ওখান থেকেই নিতে পারেন। তো এখান থেকে আপনারা যে কোনো একটা গান নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এই যে এই গানটাকে নিলাম, একটু আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম, ও শান্ত মন বুঝাই কাকে। এই যে গানটা নিলাম, এটার উপরে কিন্তু আমরা অলরেডি টিক চিহ্ন আছে। এখন গাইস আমাদের যেই কাজটা করতে হবে, এই যে এখানে আছে আমাদের অপশানটা ইংলিশ, এই যে দেখতে পাচ্ছেন ইংলিশ, এই অপশানের উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা এখান থেকে দেখতে পারবো যে বাংলা, এই বাংলা অপশানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের কিন্তু লেখাগুলো বাংলা হয়ে যাবে গাইস। আর এখান থেকে আমরা চয়েস, এই যে ইফ এনি, এই অপশান থেকে আমরা এখান থেকে কোনো দরকার নেই, কোনো কিচ্ছু করব না। সিম্পলি আমরা বাংলাতে এখানে আমাদের নামটা লিখে দেব। সিম্পলি আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য লিখছি, আমি লিখছি আমার নাম। সিম্পলি আমি এখানে আমার নাম দিয়ে লিখে দিচ্ছি। এখানে আপনার নামটা সর্বপ্রথম লিখে দিবেন। নামটা লেখা হয়ে গেলে আপনারা নিচে দেখতে পারবেন যে এখানে আরেকটা কিন্তু এটার সাথে যুক্ত থাকবে। তো তার জন্য আমরা দেখতে পারবো কোনটি পিক আপ করুন, সরি গাইস, ফোনটি পিক আপ করুন। এই যে অপশানটা আছে এখানে ক্লিক করে আপনারা কিন্তু আপনার নাম বলবে, তার সাথে বলবে ফোনটি পিক আপ করুন। অথবা এখানে কিন্তু আরও পেয়ে যাবেন যে কেউ আপনাকে কল করেছে, বা তোমার একটা কল আছে, বা আপনার ফোন বেজে উঠেছে, বা আপনার নিজব্য বার্তায় যুক্ত করুন। তো এখান থেকে আপনারা যে কোনো একটা চুজ করতে পারেন, বাট আমি এখান থেকে কেউ আপনাকে ফোন করেছে এই অপশানটাকে চুজ করে নিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটাকে, এগুলোতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা লেখা আসবে যে ক্রিয়েট MP3, এই যে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার নাম দিয়ে মানে আর কি রিংটোনটা তৈরি করে দিবে। তো একটু ওয়েট করব, আর সে সময় যাতে আপনাদের ইন্টারনেট যুক্ত থাকে, না হলে কিন্তু হবে না এই কাজটা। তো এটা কিন্তু করতে গেলে ইন্টারনেট ছাড়া হয় না। তো আপনারা ইন্টারনেটটা অন করে আপনারা এখানে একটু ওয়েট করবেন। ওয়েট করার সাথে সাথে কিন্তু আপনাদের সামনে কিন্তু রিংটোনটা চলে আসবে। এখানে গাইস আপনারা শুনতে চাইলে শুনতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন প্লে, এখান থেকে আপনারা যদি প্লে করেন, আমরা একটু শুনে নিই। এখানে আমরা প্লে করেছি, ট্যাপ টু প্লে। ধীরেন, কেউ আপনাকে ফোন করছে। ধীরেন, কেউ আপনাকে ফোন করছে। তো গাইস আপনারা শুনতে পারলেন, মানে ব্যাকগ্রাউন্ড গান দিয়ে আপনারা আপনার নিজের নাম দিয়ে সেট করতে পারবেন। আপনারা চাইলে কিন্তু ব্যাকগ্রাউন্ড গান নাও দিতে পারেন। এখন গাইস সিম্পলি আমরা দেখতে পারবো যে সেভ অপশান, এই সেভ অপশানে ক্লিক করব। ক্লিক করার
সাথে সাথে এখানে অ্যাড আসতে পারে, সিম্পলি আমরা এই অ্যাডটাকে উপর থেকে কেটে দেবো ক্লোজ থেকে। কাটার সাথে সাথে কিন্তু আমাদের এটা ডাউনলোড হয়ে যাবে অথবা সেভ হয়ে যাবে আমাদের মিউজিক ফাইলে। আমরা আবার ওইখান থেকে শুনে নিতে পারি। ধীরেন, কেউ আপনাকে ফোন করছে। ধীরেন, কেউ আপনাকে ফোন করছে। তো গাইস এইভাবে কিন্তু আপনারা কিন্তু খুব সহজে আর কি এটাকে আবার আপনারা চাইলে সেভ করে নিতে পারবেন আপনার মিউজিক ফাইলে। তো সিম্পলি আমরা ডাউনলোড অপশানে আবারও ক্লিক করে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আপনারা নিজের নাম দিয়ে আর কি রিংটোন তৈরি করতে পারবেন। আর এই রিংটোনটা সিম্পলি আপনারা যদি অনেকে হয়তো সেভ করতে জানেন না, সিম্পলি আপনারা চলে যাবেন, এই যে দেখতে পাচ্ছেন সেটিংসে চলে যাবেন। সেটিংসে যাওয়ার পর আপনারা নিচে স্ক্রল করে দেখবেন যেখানে একটা অপশান আছে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে রিংটোন লেখা আছে, এই রিংটোনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর আবারও এখানে অপশানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যে গানটা একটু আগেই মানে আর কি সেভ করলেন ওই গানটা আপনারা এখানে খুঁজবেন। এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি এখানে অপশানটা আছে, সিম্পলি এই অপশানে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে কিন্তু এই গানটা কিন্তু এই জায়গাতে চলে আসবে। এখন যদি আমাকে কেউ কল করে তাহলে কিন্তু আমার রিংটোনটা বাজবে। এই ছিল ভিডিও। আপনাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।